গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আবার একটা নতুন দিনের শুরু। আর রান্নার এদিকে চলে এসেছি, আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। আর এখানে মাংসটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, আদা টাদা সমস্ত কিছু ছিল, ওগুলো চলে গেছে মশলার দিকে। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে সমস্তটা এখানে একসাথে বেটে নিয়েছি। আর এবার রান্নার দিকে চলে যাবো। রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই বাটির মধ্যেই এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম বাদামি বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, কেননা পুড়ে গেলে আর ভালো লাগবে না। সুতরাং এবার টমেটোগুলো দিয়ে 4-5 মিনিট এটাকে ভাজতে হবে, কেননা একটু নরম না হলে টমেটোগুলো তাহলে গলবে না। সেই জন্য একটু ভাজা করতে হবে। টমেটো কাঁচা গন্ধটাও চলে গেল। আর এর মধ্যে মশলাটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মশলা কষানোটা কতটা ভালো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। আর ওর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংস কষানো তো একদম দেখে কেমন মনে হচ্ছে না, একটু কষা যদি হতো, একটু গরম ভাত আর কষা মাংস জমে যেত। আর সত্যিই তাই, এখন জমেই গেছে। দেখো গরম ভাত আর কষা নিয়ে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু লাগে না আমার। আর ওই সাজিয়ে গুছিয়ে ভাত এরকম করে ওরকম করে একদমই না, বাঙালি আনায় খাওয়া। যেমন বাঙালিরা প্রত্যেক বাড়িতে খায়, আমিও ঠিক তেমনই খাই। ওই সাজুগুজু করে ওই ভাতে গুছিয়ে গাছিয়ে গার্নিশ করে ওই রকম করে খেতে পারবো না। খাওয়ার শেষে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। কর্তামশাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কিছু বলার নেই। চলো আগে ঝটপট করে কাজগুলো সেরে পরে আসছি। আর কাজ সারার অনেকটা পর দেখো সন্ধ্যেবেলা টিফিন চলে এসছে। আজকে সন্ধ্যেবেলার টিফিনে কি আছে বলো তো? দেখতে পাচ্ছ কি আছে? এখানে আছে ফুচকা, সেই বড় বড় ফুচকা, টক জল, আলু মাখা, আর এখানে আলু কাবলি। ব্যাস আজকে সন্ধ্যাটা বেশ জমে গেল। আমার এটা তো পছন্দের, জানোই। এই জিনিসগুলো আনলে আমি বেশ আনন্দ পাই। এর থেকে অন্য জিনিস আনলে আমি একটু দুঃখ পাই। খেতে হয়, খাই, কিন্তু মুখের স্বাদে বা মনের আনন্দে খায় না, খেতে হয় তাই খাই। চলো এখন বেশি কথা বলবো না, কেননা আমার ভালোবাসার জিনিস, আনন্দের জিনিস, স্বাদের জিনিস চলে এসছে, সেগুলো তো খেতে হবে না। আরে নরম হয়ে গেলে আর ভালো লাগবে না। আর এতগুলো তো আমি খেতে পারবো না, ভাগ করে খেতে হবে কর্তামশাই আর আমি। খাওয়ার অনেকটা পরে রাত্রিরে চলে এসেছি, রাত্রিরে ডিনার নিয়ে। রাত্রিরে ডিনার আজকে কী আছে দেখে নাও। একদম কষা মাংস আর রুটি, দুটো রুটি আর কষা মাংস, আর 2 পিস আলু নিয়ে নিয়েছি। আজকে অন্যদিন 1 পিস আলু নিই, আজকে 2 পিস আলু নিয়েছি, কারণ একটু রুটি দিয়ে খাবো। শুধু ঝোল দিয়ে তো ভাল লাগে না, তাই রুটি দিয়ে খেতে হবে, সেখানে 2 পিস আলু। আর খাওয়ার শেষে বাসনগুলো মেজে আমাকেই ধুতে হবে, সুতরাং চলে এলাম বেসিনে, ধুয়ে নিচ্ছি ঝটপট করে। আর কর্তামশাই চলে গেছে, দাঁত ব্রাশ করতে ওনাই লেগে গেছে। আমি বললাম আমিও যাব, তো অপেক্ষা আমার জন্য কোনোদিনই করেনি, আজও করেনি। চলো আগে ঝটপট করে আমি কাজগুলো হ্যালো বন্ধুরা, এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে ছিল 2টো রুটি, রুমালি রুটি আর মাংস, চিকেনের লিভার, নেক, স্টমাক, এগুলো ওই দিয়ে খেয়ে নিলাম রুটি। আর ছিল মাছের ঝোল, কর্তামশাই খেয়েছে, ওগুলো আমি খাইনি। আমার তো একটা হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তা খেয়ে দিয়ে উঠে কর্তামশাই দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আর আমি খেয়ে দিয়ে উঠে সমস্ত ওদিকে কাজকর্ম সেরে এই সবই এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এখনও এটো কাজকর্ম সারা হয়েছে, কিন্তু অন্য কাজকর্ম এখনও কিছু সারা হয়নি, সমস্ত কাজকর্মই রয়েছে। কখন করবো জানি না, তাই আগে ভাবলাম না, আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে যাবো ওইদিকে কাজকর্মগুলো টুকটাক যেগুলো আছে সেগুলো সেরে তারপর বসে আবার কাজ করবো। তা আজকে মোটের ওপর দিনটা মোটামুটি বেশ গেল। আর আজকে বেশ বৃষ্টি হচ্ছে, মোটামুটি বৃষ্টি হয়েছে আজকে, বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। সব দিকেই বললে বৃষ্টি হচ্ছে, যাই হোক এখানেও হয়েছে। আর বললাম না, হাওয়া দিচ্ছে, বেশ ভালো জোরে হাওয়া দিচ্ছে। হাওয়াটা এখনও কিছুক্ষণ আগেও দিচ্ছিল, এখন একটু কম আছে, এখন দিচ্ছে না। ওয়েদারটা যেমন কালকে ছিল আজকেও তেমন, গরম কমেনি, মানে যেমন মিডিয়াম গরম, খুব গরম না, এমনি গরম, ওরকমই রয়েছে। আর সকাল থেকে আজকে কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও বলছি, সকালবেলা উঠলাম, উঠে ঘর বারান্দা ঝাড়পাড় দিয়ে মুছে টুচে একটু
টুকটাক কাজকর্ম সেরে বিছানা টিছানা তুলে জলের বোতল টোতল ভরে তারপরে স্নান টান করে তারপরে রান্নার ওইদিকে রান্না টান্না করে হাত টাত খেয়ে তারপর বাসন টাসন ধুয়ে তখন খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছেন। আর কিছু বলার নেই, কারণ উনি তো দাঁড়াই না, জানোই আমার কাজ আমাকেই করতে হয়। আর তারপরে উঠে এসে বসে এখানে বসেছিলাম অনেকক্ষণ, বসে ঠাকুরের বসে আজকে আপেল ছিল কিন্তু আমি খাইনি, কর্তামশাই খেয়েছে। আর তারপরে সন্ধ্যাবেলা বসেছিলাম, সন্ধ্যাবেলা যে টিফিনে ছিল দেখলাম তাড়াতাড়ি, আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে টিফিনে, অনেক তাড়াতাড়ি আজকে টিফিন চলে এসেছে, খাওয়া তাড়াতাড়ি হয়েছে। টিফিন চলে এসেছে, টিফিনে ছিল ফুচকা আর আলু মাখা, মানে আলু কাবলি। ফুচকা ছিল ঠিকই, ফুচকাটা খেতে আজকে ঠিক খুব একটা ভালো লাগলো না। তা আমি কয়েকটা খেলাম, 2-3টে খেলাম, খেয়ে কর্তামশাইকে বললাম খেয়ে নিতে, উনিও খেয়েছিল, খেয়ে আমার যেগুলো বেঁচে ছিল সেগুলো বললাম খেয়ে নিতে আমি একদম, কেননা ওই ফুচকাগুলো পুরোটা খেলে তারপরে আবার আলু মাখা এনেছে, ওটা খেলে ব্যস্ত আমার হয়ে যেত। তাই বললাম বেশি পদ আমার কিছু ভালো লাগে না, যে কোনো একটা জিনিস হলো তৃপ্তি করে খাবো। তাই বললাম না, আমি ফুচকাটা খাবো না, 2-3টে খেয়েছি, আলু মাখাটা দিয়ে আমি মুড়ি খাবো। তো আমি তাই করলাম, আর ওকে দিয়ে দিলাম ফুচকা, আর আমি আলু মাখা দিয়ে একটু মুড়ি খেলাম, অল্প একটু নিয়েছি, আর বেশিরভাগ আলু মাখাটা ওকে দিয়ে দিয়েছি, কেননা অতটা খেয়ে তারপর আবার রাত্রিবেলা খাওয়াটা একটু টাফ হয়ে যায়। তারপর রাত্রিবেলা ওই জন্য আমি আর আজকে মুড়ি যেহেতু খেয়েছি, সে রাত্রিবেলা আর ও বললো যে আর ভাত করতে হবে না, মাংস আছে যখন রুটি খাবো রাত্রি, ঠিক আছে, তাই রাত্রিরে রুটি খেলাম। এই ছিল সারাদিন আজকে কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কাজকর্ম কিছুই না, এই সারাদিনের কাজকর্ম দেখো, তোমাদের আমি যেটুকুনি বলছি সেইটুকুনি তো নয়, ঘরের আরও অনেক কাজ থাকে যেগুলো বলা হয় না, হয় না, করা হয় না, সেই সমস্ত কাজকর্মগুলো তো অনেকই থাকে, সেগুলো শেয়ার করা হয় না। অনলাইন অফলাইন দুটো ব্যাপারটা, কেননা একটা দিন হয় 24 ঘন্টা, 24 ঘন্টায় কি এইটুকুনি কাজ হয় না, সুতরাং অনেক কাজ থাকে, সেই কাজগুলো করতে হয়। যাই হোক, তারপরে তো আমার কাজ আছে, সেগুলো করতে হয়। আর তারপর বসে একটুখানি রিলস করবো হয়েছিলাম, তো করিনি আজকে, ওই একটা মতন করে আর করিনি, আর ভালো লাগে না। তারপরে ওই সাজরে গোধরে, তারপরে ওই আবার ড্রেস চেঞ্জ করো রে, মাথা আসরাও রে, ওরে বাবা রে, মানে ড্রেস পরো তাও একটু ঠিক আছে, চুলটা যখনই আঁচড়াতে হয় বা মানে বাধ্য হয়, তো ছেড়েতেও থাকতে পারে না, বাধ্য হয় তখনই মানে কান্না পেয়ে যায়, তখনই হয়ে যায়। চুল বড় চুল লোকের দেখতে খুব ভালো লাগে, নিজের ছোটো চুল ভালো লাগে, সব কম, এটাকেও তোমাদের বলেছি, ছোটো চুলের সব কম, মানে সব দিক দিয়ে ভালো। ছোটো চুলের এক খাটনি কম, ছোটো চুলের তেল কম লাগে, ছোটো চুলের শ্যাম্পু কম লাগে, ছোটো চুলে আঁচড়াতে খুব সুবিধা হয়, একটু করে এক কোথাও হাত দিয়ে করে না হয়ে গেল, মানে সব দিক দিয়ে দিলে একদম খাটনি কম হতে বড়ো চুল বাদরে এ করো রে ও করো রে যত্ন করো রে, মানে বোঝা একটা মাথার মধ্যে, সত্যি আর ভালো লাগে বড়ো চুল। তবে বড়ো চুলের ইয়েই আলাদা, মর্যাদা আলাদা। যখন অনেকে বেশ বড়ো চুল হয়, কোমর ছাড়িয়ে বিনুনি করে, এরা মোটা বিনুনি দোলাতে যায়, দারুণ লাগে, শাড়ি পরলে বিনুনি করলে তো সুন্দর লাগে, কিন্তু আমার ভালো লাগে না, আমার নিজের ভালো লাগে না, অন্য কাউকে দেখতে ভালো লাগে, নিজের ভালো লাগে না, নিজের মনে হয় একটু ছোটো চুল হবে, ভালো হবে, সব চুল দেওয়া খাটনি পাও, হাত ব্যথা হয়ে যায় আঁচড়াতে। আর কি বলবো বলে, আর বিশেষ কিছু বলার নেই। এই হলো সারাদিন মোটের উপর কী করে একদম খেয়ে দিয়ে উঠে গিয়ে একদম ডাক্তার মাঝে হয়ে গেছে, মেয়ে যেতে এখন নিচে চলে গেছে, একদম ঘুম লাগিয়ে দিয়েছে, ঘুমিয়েও পড়েছে, মাঝে মাঝে হয়তো মশা কামড়াচ্ছে, ফ্যান চলছে, মশা কামড়াচ্ছে, হয়তো মুখ চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, আর মশা খুব হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে জানলা খুললেই মশা ঘুর করে সব ঢোকে, দলে যোগ দিন। যাই হোক, এই করলাম সারাদিন। আজকে ভেবেছিলাম আজকে চুড়িদারের পিসগুলো বের করে নিয়ে বসেই রয়েছি, আর পড়ার হয়নি, বিছানার ওপরটা একটুখানি ফাঁকা করেছি উঠতে, যে বোকটা পাতবো, পেটে কাটবো, তারপরে আর ইচ্ছা হলো না, কবে যে ইচ্ছা হবে কিছুই বুঝতে পারছি না, আর ভালোও লাগে না, আর ইচ্ছা হয় না। আজকে চুলটা টেনে বেঁধেছি, দেখতেই পাচ্ছ, একদম টেনে নিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর চুল ছাড়া মানুষ চুল ছেড়ে থাকে কী করে, আমি তো পারি না, ওরে বাবারে, কতক্ষণ ওই যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, চুলটা দিনকে ভেজে থাকে, সঙ্গে তো ভেজে, আমি স্নান করতে গেলেই চুলটা পুরোটা ভিজে যায়, এখন খোয়া করে জল ঢালি আর পুরো চুল ভিজে যায়। আর যখন এই আঁচড়াতে বসি তখন ওই পুরো টক করে চুল করে জল পড়ে, তাই আমি তোমাদের সঙ্গে এখন কথা বলি, তাই কোনো সময় কোনো দিন চুলটা ছেড়ে হয় না, এই সময়টা একটু চুলটা ছেড়ে রাখি, কতটাও হবে, আর আমি বসে আছি, হাওয়াটাই চুলটা একটু শুকিয়ে যায়, না হলে ওই ভেজা চুলি বেঁধে রাখি, কী করবো বল, কিছু করার তো নেই, ভেজা চুলি বেঁধে রাখি, আর কিচ্ছু না। আর এখন দাঁত ব্রাশ করবো, জল ভরবো, অনেক কাজ বাকি আছে, রাত অনেক হয়েছে, মানে এখানে তো রাত হয় তোমরা জানো, আর ওখানে কি সুন্দর না, 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যেত, 10:30টার মধ্যে সব দাঁত ব্রাশ করে একদম ফিটফাট হয়ে একদম সব কমপ্লিট, তারপরে একটু ঘুমাতে পারবে, কোথায় এখানে কখন যে ঘুমাই আর কখন যে কী করি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তো পুজো চলে এলো, আর কটা দিন বাকি আছে, না কোনো জামা, না কোনো শাড়ি, কোনো কিছুই, না কোনো ব্লাউজ বানানো, না কিচ্ছু বানানো হলো না। এরকম ছেলে বলে না কাম চোর গাইকে, আমি হলাম তাই, একটা কিছু বানাতে পারলাম, একটা কিছু করলাম না, ওই বসে এরকম করেই দিন যাচ্ছে। দেখি এই সপ্তাহটা তো আর হবে না, এই সপ্তাহটা পরের সপ্তাহটাই, 2 সপ্তাহে, পরের সপ্তাহে 2 সপ্তাহে আমি
সমস্ত কিছু না হলেও যেগুলো দিদিদের আছে ওগুলো করে কমপ্লিট করব। আর তারপর আমার ওই দু একটা শাড়ি ব্লাউজ, একটা না পারলে একটা অন্তত শাড়ি ব্লাউজ আর কটা চুড়িদার বানাবো। পিসগুলো তো রয়েছে সমস্ত কিছু, ওই যে দেখছো না সবগুলো ভালো মানে চিট কাপড় নতুন, ওগুলো কোনো পড়াটা কিছু না, ওগুলো ওখানে রাখা রয়েছে, ওই রকম বদ্ধ ঘরে এরকম রাখা রয়েছে। আর সুতির হলো তো ব্যাস বুদ্ধি শেষ, কেননা ঘরে যে ড্যাম খাচ্ছি সুতির জিনিসগুলো সব কিছুই দেখছি ওরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, নতুন জানি না কোনটা কী হয়েছে, এখনো দেখিনি, দেখার সময়ও হয়নি। আর কী বলবো, খুলে দেখতে হবে, এই খুলে দেখবো বলে আজকে এখানে নামাবো বলে একটুখানি পরিষ্কার করেছি, যে একটুখানি এখানে গোরামটা করবো। গোরাম করবো কি, এখানে তোমাদের আর দেখাতে পারছি না, পুরো খাতা পেন বই দিয়ে ভর্তি, কাটপাট দিয়ে ছড়ানো, সেই জন্য ওর জিনিসপত্র দরকারি জিনিসপত্র আবার ধরতেও ভয় লাগে। হাড়ি ফাড়ি গেলে কোনো একটা কিছু উড়ে গেলে খাওয়াতে ওখানে না তো উড়ে গেলে খুঁজতে পারবে না, ওদিক দিয়ে পড়ে যাবে পেছন দিয়ে, আবার বলে আমি হারিয়ে গেছি, ওই জন্যই ভয় লাগে, ধরতে ধরি না, যেমন আছে তেমন থাক। যাই হোক চলো, আর বেশি বক করবো না, আর ভালো লাগছে না, অনেক রাতও হয়েছে, ব্লগটাও বড়ো হয়ে যাচ্ছে, তোমাদের তো দেখতে অসুবিধা হবে। আর বিশেষ কিছু হলো না, আজকে রাত্রে ভালোই খেয়েছি, দিনেও ভালো খেয়েছি, বেশি পদ হয়ে গেলে যেন আমার ভালো হয় না, তখন ভালো খেয়েছি। মুঠের উপরে কষা মাংস আর রুটি, কষা মাংস রুটি অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি। যাই হোক চলো, আজকে আমি তো ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।